نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين সম্মানিত 2024 সনের আব্দুল সত্তার চৌধুরী বাড়ির জামে মসজিদ ঈদগাহ ময়দানে সমাবেত মুসলিয়ান কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা, রাস্তাঘাটের ভাইরা, প্রথমে আপনারা আমার সালাম গ্রহণ করবেন। মহান রব্বুল আলামিন দীর্ঘ 11টি মাস অতিবাহিত করার পরে আমাদেরকে মহান রব্বুল আলামিন একটি নিয়ামতের নাম দিয়েছেন, উপহার, রহমতের, বরকতের, ইত্তিমিনার নিরাম। ঈদের শুভেচ্ছা বিনিময় মাহে রমজানের বেশি বকরা ঈদে আমাদের কোরবানি নিয়ে গেছে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের নাম অতিবাহিত করার পরে ঈদের ভিতরের দিন আমাদের জন্য দুটি খবর, একটা হলো ঈদ, আরেকটা হলো ঈদ। ঈদ হলো যারা মাহে রমজানকে সম্মানিত করতে পেরেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পালন করতে পেরেছে। হুকুমত কি? এগুলা নিষেধ কাজ, এগুলাকে মানা যাবে না। হালাল হলো দুপুরবেলা খানা, স্ত্রী সংযম, ভেজাল দ্রব্য বিক্রি, মিথ্যা কথা, সুদ, দোষ, বেবিচার, আসক্ত, জেনা, হত্যা, এই সমস্ত কাজকে যে বিসর্জন দিয়েই তবে সাদিকের পরে সেহরি খায়া ইফতার পর্যন্ত অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় ইফতারিগুলোকে নাড়াছাড়া করে আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখো সারাদিন আমার বান্দারা উপবাস থেকেও আমার হুকুমকে মাইনে তারা কি করে, ইফতারে পানি কিছু খাইতে না। এতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আর একটা খুশি হলো সওয়ালের চাঁদের আগেই আল্লাহ যে সমস্ত বান্দারা ইবাদত বন্দী করে রোজা রেখে হালালকে হালাল বলিয়া হারামকে হারাম বলিয়া যারাই ইফতারি সেহরি খেয়েছে, বেহুদা কাজ থেকে বর্জন করেছে, নষ্ট শয়তানকে বন্দী করে রেখেছে, তারাই হলেন প্রকৃত রোজাদার, প্রকৃত ইমানদার। তাদের জন্য হলো ঈদ। আর যারা রাখে নাই, হুকুম পালন করে নাই, দিনের বেলায় পাহানা করেছে, খানা খেয়েছে, ইফতারি দিনের বেলায় করেছে, তাদের জন্য ইফতারি নেই। যারা হারাম বস্তু খেয়েছে, ইফতারি হলো যারা সময় ইফতার করেছে, এগুলো আমাদেরকে আল্লাহ তাআলা উপহার দিয়ে দিচ্ছে। অন্য মাসে আমাদের সমাগম ইত্যাদি করি, রমজানের সময় খেজুর সহ যাবতীয় শরবত সহ এগুলা যে খাওয়া হয় এটার নাম দিয়েছে কি? ইফতারি। আবার শবে হাসানের সময় আগে যারা তাহাজ্জুদ পূজা করে ফজর নামাজের আগে সেহরি খেয়েছেন, এক গ্লাস পানি খেয়েছেন, এক গ্লাস দুধ খেয়েছেন, খানা খেয়েছেন, কালকে একটা যুবক কমেন্ট লিখেছে, গত পরশুদিন দিলাম তারা বিদায়। খেয়াল করেন, পরশুদিন দিলাম তারা বিদায়, ঠিক না? পরে দিলাম সেহরি বিদায়, কালকে দিলাম ইফতার বিদায়। এটার নাম রোজা। রোজা তো চালিয়ে দেওয়া, রমস, আপনার গুনাহ খাতা সব কিছুকে জ্বালিয়ে দেওয়া, এটার নাম রমস বলেছে। ক্ষুধার্ত ব্যক্তি আপনার বাড়ির দরজায় খানা খাইছে, একবেলা খানা দাও ভাই, আমি ক্ষুধায় মরে যাচ্ছি, আপনি তাকে বাড়ি থেকে তারা গিয়েছেন, ক্ষুধার যারা বুঝেন না। এরকম মনে হয় আমাদের দেশে লোক নাই? আছে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের অভাব হয় নাই,
হয়েছে? এক মাস রোজা রাখার জন্য তো বললো, হুকুম করলো, আল্লাহর ভান্ডার কি খানা শুকাই দিয়েছে? এটা আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষা আমাদের পাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্ষুধার্ত ব্যক্তিদের ক্ষুধা কেমন জ্বালা, পেটের খিদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পাথর বেঁধে 3 দিন পর্যন্ত কি করছে? খনন করেছিলেন। খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করেছিলেন। সেই নবীর উম্মত যদি হতে হয়, আমাদের তো কিন্তু আজকে ক্ষুধার্ত, কালকে এই মানসিকতা যাদের ভিতরে আমাদের আছে, আমরা একত্রিত রসুলের উম্মত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন দরজা বন্ধ করে দিয়েছে, কাঁদতেছে, কথায় একটু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা বলে কাঁদে, জিজ্ঞাসা করলেন, আজকে আমার খুশির দিন আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল বলছে যে আমার রোজা কবুল হইতে হইল না, এই জন্য আমি কাঁদতেছি। যাদের রোজা কবুল হল তারা হাঁটুন। হে রোজাদারেরা, আপনাদের জন্য এই খবর, আগামী বছর 5 দিন তো আপনি রোজা রাখবেন। এই বছর থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন। এই বছর তো আমরা রোজা রাখলেন না, জীবিত জীবনে রাখেন নাই। এখান থেকে যদি ঈদের ময়দান থেকে সবক না নিতে পারেন, ঈদের ময়দানে আসা আমাদের জন্য সার্থক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ট্যাক্সি করে সিন্নি পাকাইয়া ঈদের দিনে চাই, তার ঘরে নাই। আপনি সেমাই সিন্নি সব কিছু আপনার ঘরে একটা এখানে আসছেন, নতুন জামা গায়ে দিয়েছেন, নতুন টুপি দিয়েছেন, সব হাতে রেখেছেন, এটাকে আল্লাহ পছন্দ করবে না। এটা পছন্দ করবে না। কলমের ভিতরে মাঝে রমজান কিভাবে কি দিয়েছেন, এই আমার আপনার ভিডিও কনফারেন্সে আল্লাহ রাব্বুল আলামিন দেখে ফেলছে। সুবহানাল্লাহ। আমাদের জন্য 5টা রমজানে দিয়েছেন। সবে বরাত চলে গেল, সবে বরাত চলে গেল, আজকে একটা ঈদের রাত চলে গেল, আগামী ঈদুল ফিতর ঈদ আছে আমাদের জন্য। মুসলমানদের জন্য 5টা দিনের ফরজ করেছেন। কলমা পড়ার কারণে আপনার উপর নামাজ ফরজ হয়েছে, ইকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত ফরজ হয়েছে এবং কি রোজা ফরজ হয়েছে। তবে নামাজ এবং কি রোজা আমভাবে গরিব দুঃখী তাবাঙ্গার 10 তলা আর কি 10 তলা সকলের জন্য ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক না বেঠিক? এটা কাউকে মাপ দেবে না। শুধু হাইজে নামাজ মহিলাদের জন্য, এরপর শুধুমাত্র কি করছে? রোজা ওদের জন্য হারাম করেছেন। কিন্তু কোন যে রমজান তাদের নেফাস ফেলে রোজা রাখতে পারে না, কিন্তু ঘরে ঘুরে দিতে হয়। নামাজের কথা বলে নাই। এই রোজার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বলেছেন, এই রোজাই নাকি তো আপনাকে ঈদের ময়দানে আসছে। আজকে আল্লাহ পাক আমাদেরকে রমজান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতেই হবে। রোজা শুধু উপবাস থাকার নাম নয়, রোজা আমাদেরকে আখলাক পরিবর্তন করার মাস বলেছে। কথা ঠিক না? আজকে সারা বিশ্বের ইহুদি নাসারা, যদিও তারা আমাদের ইসলামের দুশমন, কিন্তু তারাও মাহে রমজানকে সম্মান জানাচ্ছে। কথা ঠিক না? সম্মান জানাচ্ছে। বিল ক্লিন্টন তখন আমাদের দেশে রমজানের সারা বিশ্বের মুসলমানদেরকে সম্মান জানিয়েছিল। আজকে আমাদেরকে সেই কথাই আমাদেরকে জানতে হবে। ইসলাম আমাদের সেই শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম আমাদের জন্য এমন একটি মনোনীত ধর্ম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরিতে আমাদের জন্য রোজা এবং কি আমাদের জন্য যে যাকাত, আমাদের জন্য ফিতরা, এটি আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। রোজা রাখার জন্য হুকুম করেছেন। এটি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রোজা প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি জাতির ধর্ম কি করে রোজা রাখে, তারা উপবাস থাকে। তাদেরকে পুরোহিত করতে হলে, তাদের ধর্ম যাজক হতে হলে তাদেরকে নফসকে কন্ট্রোল করার জন্য জিহ্বার ভিতরে কি রাখা হয়? রড লাগানো হয়। কি লাগা? রড লাগে কিছু থেকে 360 না কি বছরের ভিতরে যদি ওই রকম করতে হয়, তাহলে তাদেরকে কি করতে হবে? রড লাগাইয়া তাদেরকে জিহ্বা বন্ধ করতে হয়। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। আমাদের সামনে হাজারো জিনিস আছে, হাজারো খাদ্য আছে, হাজারো বস্তু আছে, কিন্তু আমরা খাবো না। এই নিয়মই আমাদেরকে রোজা রাখতে হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে ইরি গুহায় যখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে রোজা রাখার জন্য, তখন কি করছে জানেন? ওমর খাত্তাব রাদিয়াল্লাহু ইরি গুহার সঙ্গে সেখানে কাটা রাস্তা পাকা এবং কি সরু পথ ছিল, কিন্তু দেখা গেল এই ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর পরিবেশে আপনার ওখানে উঠতে পেরেছে। তখন জিজ্ঞাসাবাদ করেছিলেন উনার সাহাবায়ে কেরামরা যে আপনি কিভাবে এত সুন্দর পরিবেশে আপনি গিরি গুহায় উঠেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই উত্তর দিয়েছে, আমি অত্যন্ত খুশি এবং সচেতন হলে কি হতে হবে? আমার গায়ে ময়লা রাখছে কিনা দেখতে হবে। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলার জন্য হুকুম করেছেন ওই পথেই আমাদেরকে চলতে হবে এবং এই চলে আমার জীবন ধারণ করতে হবে। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়েছেন, একটা অত্যন্ত মশহুর ছিল, আপনারা জানেন। বলেছেন কি বলেছেন? কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াজাল সাওয়াকুম মুআল্লাকান বাইনা সামাই ওয়াল আরদি ইলা আন্না আহাদাকুম ইয়াওয়াতি যাকাতা সাওমিহি নামাজা ফি খাবরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তোমাদের রোজা ছাড়তে পারে না পর্যন্ত তার খালাম করা রোজা, শুনেন, ফেতরা আদায় না করে যারা ঈদের ময়দানে এসেছেন, হাদিসের বলেছে যারা ফেতরা আদায় না করে রোজাদারেরা ঈদের ময়দানে এসেছে তাদের জন্য খবরটা শুনেন। বলেছেন তোমাদের রোজার যে ফজিলত আকাশ পৃথিবীর মধ্যবর্তী স্থানে দুলন অবস্থায় থাকবে। কথাটা বুঝেন নাকি? যারা ফেতরা আদায় না করে আজকে ভূমিষ্ঠ হয়েছে ঈদের জামাতের আগেই, তাকে আপনাকে ফেতরা আদায় করতে হবে। কাকে? আপনার সেই গার্ডিয়ান, আপনার যে বাবা, আপনার যে কন্যারা যারা নয় তাদের। এরপরে ফেতরা আদায় করার পরে আপনার রোজাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে বলেছেন। এরপরে বলেছেন ওয়াইলাকুম সিত্তাতি আইয়াম শাওয়াল মুতালিয়া ওয়া গায়রা মুতাওয়ালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন খাবারের 6টা রোজা আমাদের অবশ্যই আদায় করতে হবে। কয়টা? 6টা। খাবারের 6টা রোজা। শুনেন সবাই, রোজার মান গেল তো এরপরে কি আবার 6 রোজা। এই নফল রোজা আদায় করলে পরে আপনি যে ফরজ রোজা আদায় করছেন এই ফরজ ভিতরে ভুলভ্রান্তি আছে তো? এই ভুলভ্রান্তিকে শুধরানোর জন্য ছুটি 6টি রোজা রাখার জন্য বলেছেন। এটি আমাদেরকে ঈদের ময়দানে প্রতি ভাই জানাই দিতে হবে, ঠিক না? আমরা আগেও জানি, কিন্তু আমল করি না। কথা ঠিক না? একটু সচেতন করে দেওয়া, জানিয়ে দেবে। মনে মনে কি দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাওমা রামাদানা ওয়াত্তাবা মিন সবার। এরপরে বলেছে ফাকান নামাজ সাওমা তাহারা কুল্লাহু, দেহের বাহ্যিক ছোটা কুরবান করিয়া যেরূপ তোমরা সৌন্দর্য বাড়াও, অনুরূপ তওবা দ্বারা অত্যন্ত পরিচ্ছন্ন করো। অত্যন্ত মানে কি? আমার ঘড়িটা তওবা করে তোমাকে কি করো? তোমার দেহটা কি করো? পরিশুদ্ধিত করো। এই ছাড়া আমাদের কোনো উপায় নাই। মৃত্যু আমাদেরকে যে কোনো সময় ডাক দিতে পারে। গত বছর আমাদের ঈদের ময়দানে যারা আসছিল আজকে আসতে পারছে? আমাদের গিয়াসউদ্দিন আপনাদের মতো যুবক নয়, বুঝাবাড়ির গিয়াসউদ্দিন। আমি অসুস্থ ছিলাম, জুমার নামাজে এখানে আমি জুমা আসতে পারি নাই। আমার সঙ্গে সাক্ষাৎ করে মোলাকাত করে আমরা ঈদ মিলাদ করে সে খুশি হয়ে আমাদের সঙ্গে বিদায় নিয়ে মসজিদের রওনা দিয়ে সে বাড়িতে গিয়েছে। সেখান থেকে বৃষ্টির ভিতরে চট্টগ্রাম আমি এবং স্ত্রী গিয়েছে। শুনেছেন আমাদের এলাকার এই মনে কি আমাদের থাকা দরকার নয়? আমি যে অ্যাক্সিডেন্ট হব না, আমি যে চেয়ারে বসবো না, আমি যে বাক্কার হবো না, এখান থেকে যে অ্যাক্সিডেন্ট হবো না, এইটা থেকে আপনাকে কেউ গ্যারান্টি দিয়েছে? এখন আপনার আমার মৃত্যু হবে না। অনেক ইমাম সাহেব ফতোয়া দিতেছে, আমাদের অবস্থা কি হয়েছে? মৃত্যুবরণ হয়ে গিয়েছে। এরকম কি নয়? আল্লাহ পাক আমাদেরকে সকল সময় মৃত্যুকে স্মরণ করে আমার হিসাব নিকাশ পকেটে রাখার জন্য বলেছে। আজকে আমাদের দেশে কুবাস কি কর ভাই, কোনো ভাড়া আছে তুমি বহুত করে ভাড়া যায়, ওটা বলে নাই তো রাসূল। বলেছে কি কোন পাওনা দ্বারা রেখে ওই ব্যক্তিকে তোমরা রহম করিও না। তাইলে কি আমাদের ময়দানে এখানে তো মাপ দিতে পারবে, লেনদেন করতে পারবে, তার পরিবার গ্রহণ করতে পারবে। ময়দানে আপনার সামনে দাঁড়াবে, আপনার কি দিবে?
টাকা দিতে পারবে? আপনি যে সারা জীবন কষ্ট করে লেখাপড়া করছেন, লেখাপড়া থেকে আপনাকে করতে, কিন্তু আপনি জান্নাতি পাওনা দানা পাওনা দিতে দিতে আপনি খালি হয়ে যাবেন, খালি হয়ে যাবে। কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। আপনি ফকির হয়ে যাবেন, মিসকিন হয়ে যাবেন। যত মালিক দৌলত হোক, যত আপনি পয়সা হোক, যত সম্মানিত হোক, আর সম্মানিত হোক, এই জন্য আমাকে হবে না অন্য মানুষের কথা দিয়ে জমানে আপনার যে কথার মাধ্যমে সুরের আঘাত থেকে যদি ওরকম কথাটা হয়, মানুষের মনে কষ্ট হয় না। এই জন্য আমাদেরকে মনে কষ্ট করতে হয়, এরকম আমাদেরকে ভাষা ব্যবহার করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। বর্তমানে আমাদের দেশে একটি সংকট, ছোট ছেলেরা আমাদেরকে সালাম দেওয়া বাদী হয়ে, আপনি ওকে সালাম দিয়ে তাকে শিক্ষা গ্রহণ করুন। এই তিন বাচ্চাদেরকে আপনি হাত তুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে আসছিল, রাস্তার পাশে বসে রয়েছে মা হারা এক মহারা তিন ছেলে। ওই ছেলে বসে বসে কাঁদে, তার ঘরে ছিল একটি ভাই খাড়া ভাই না খাড়া জামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করলো, বাবা তোমার কি হয়েছে? ওই ছেলে কান্দি কান্দি বলে, আমার বাপটাই মা নাই, আমার মনে আসছে ঈদের জামাতে আসতে একটি নতুন জামা গায়ে আসতে, আমাকে কেউ একটি নতুন জামা দেয় নাই, কেউ টাকা দেয় নাই, আমি একটা নতুন জামা গায়ে দিয়ে আমার ঈদের জামাতে আসার জন্য আমার মা আমাকে দিতে পারে নাই। এরকম কি আমাদের এই এলাকার একজন ছেলে নাই? আপনি দিয়েছেন, খবর দিয়েছেন, আপনি যে আপনার কালকে যে হত্যা হয় আপনার ছেলে, এরকম হবে না? আপনি বুঝতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলে বুকে নিয়ে কোলে করে নিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে নিয়ে বসে দিলেন, বলে দিলেন, বললাম তোমার জন্য আমি একটা উপহার এনেছি। কি উপহার এনেছেন? একটা অপহৃত ছেলে, মা খারাপ রাস্তা গোসল কাঁদতেছে, তার নতুন জামার জন্য কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এতিম ছেলে কি আর কিছু পাইল না? জামা পাইল না, কাপড় পাইল না, হারাম পাইল না, গোসল পাইল না? এই ছেলেকে তুমি গোসল করো, আমি বাজার থেকে একটি নতুন জামা গায়ে যায়, তারা কিনে আয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই জামাটা গায়ে দিয়া ফাতেমা ছড়াইয়া টুপি দিয়া গোসল করাইয়া খুব লাগাইয়া ঈদের ময়দানে কোলে করে আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে নিয়ে এসেছে। আসার পরে ওই ছেলেকে উনি জিম্মাদারি নিলেন, ঈদের ময়দানে এক সময় ঈদের জামাতা লাগিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য শিক্ষণীয়, এটি আমাদের জন্য জানা। এই জন্য আমার পাশে ভাই 10 তলার মালিক যারা আছেন তাদেরকে জাকাত দিয়ে আপনার পবিত্র সম্পদকে পবিত্র করুন। এই সম্পদ দেখানো জাকাত দিবেন না, স্বর্ণের জাকাত দিবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য এটা আগুনের সেই শীতল হইয়া আপনার হাতের ভিতরে গলার ভিতরে আপনার যারা জাকাত দিবে না, বিরাট এক সর্প এসে আপনার মুখের বস্তুগুলো খেয়ে ফেলবে, আপনার মাথার মগজ খেয়ে ফেলবে, আপনার কবরের পেটের ভিতরে কোনে যেগুলো ফেলে খেয়ে ফেলবে। সেই সর্বটি কোথায়? সেই সর্বটি হলো আযাবের কি সর্ব। এই জন্য আমাদের আগে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মহারমজান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে ঈদের ময়দানে যে সমস্ত দায়িত্বগুলো আছে আমরা এই দায়িত্বগুলো পালন করব। আমরা যদিও না দেখছি আমাদের এলাকায় অনেক জামাত হাই দিয়েছে, কিন্তু দেখা গেছে আমাদের আছে, আমাদেরকে কথাটা শুনতে দেবো। এটি আমাদের মহজমাত, এই জায়গায় আপনাদের পিতা মাতারা, পিতারা ভাইয়েরা ঈদের জামাতের নামাজ পড়েছেন, এখন